বন্ধুগণ, তোমরা যারা ওয়ার্ল্ড কাপের খেলা দেখা মাথার চুল টানতে টানতে চান্দি ফাঁকা কইরা ফেলাইছো, তাদের জন্য ভিডিওর শেষে দেখবা চকচক করা চান্দি আবার কেমনে ভইরা উঠবে। এদিক ওদিক দুই একটা চারা ছড়ায় ছিটায় আছে, এগুলারে উঠাইয়া অন্য জায়গায় নিতে হবে। প্রথমে একটা বরবটির চারা উঠাইয়া পাশে রাইখা দিলাম। পরেরটা উঠাইয়া মনে হইল এই যে বারবার নাড়াচাড়া করার কারণে মাটি ভাঙ্গিয়া শিকড় বের হয়ে যাবে, তাই একবারে শাবলের উপর উঠাইয়া নিয়া হাঁটতে হাঁটতে খুঁজতে থাকলাম কোন জায়গায় একটু ফাঁকা আছে। কোন রকম একটা ফাঁকা পাইয়া সেইখানে বসাইয়া দিলাম। তারপরে আবার ফেরত আইসা বাকি বরবটির চারাগুলা একে একে তৈলা আবার জায়গা খুঁজতে খুঁজতে একটু ফাঁকা জায়গা পাইয়া সেখানে বসাইয়া দিলাম। এরপরে পুরো জায়গাটা খুইরা খুইরা মাটি একটু নরম করে নিলাম। এরপর দুইটা ব্যাগের বীজ নাইড়ে চেড়ে একটু দেখে নিলাম কোনটা ভালো হবে। একটা ব্যাগ থেকে বীজ নিয়ে একটা ছাঁকনির উপর আস্তে করে রাখলাম। তারপরে ছাঁকনিটা আস্তে আস্তে এদিক ওদিক ঝাঁকাইতে ঝাঁকাইতে সব বীজগুলো মাটির উপর ছড়াইয়া দিলাম। এরপর হাত দিয়া মাটিতে পড়া বীজগুলারে আদর করে দিলাম। এদিক ওদিক ঘুরে ঘুরে সব বীজগুলারে আদর করা শেষ হইলে একটা গার্ডেন হোজ দিয়া চারিদিকে পানি ছিটাইয়া ছিটাইয়া বীজগুলারে গোসল করাইয়া দিলাম। পানিতে যেন ভাইসা না যায়, আবার পানি যেন কমও না হয়, সেই জন্য আস্তে আস্তে সময় নিয়ে পানি ছিটাইলাম। পানি দেওয়া শেষ হইলে কালো গার্বেজ ব্যাগ লম্বা বরাবর দুই পাশ দিয়ে কাইটে লম্বা একটা পলিথিন বানাইয়া ফেললাম। এরপরে পলিথিনগুলা দিয়া বেডের উপর ছড়াইয়া দিলাম। বাতাসে যাতে উইরা না যায় সেই জন্য কাঠ দিয়ে ওজন দিয়ে রাখলাম। এইভাবে আরও কয়টা পলিথিন দিয়া বাকি জায়গাগুলা পুরোপুরি ঢেকে দিলাম আর পলিথিনের উপর ভার দিয়ে রাখলাম। একটা বেড শেষ হইলে খুঁজতে থাকলাম আর কোথায় জায়গা আছে। পাইয়া গেলাম বেগুন গাছের বেডের মধ্যে ফাঁকা ফাঁকা অনেক জায়গা। চোখে যখন পইরাই গেছে আর যাবে কই, শাবল দিয়া মাটি খুইরা খুইরা নরম করলাম আর সব আগাছাগুলারে উঠাইয়া ফালাইয়া দিলাম। বেগুন গাছের আশেপাশে সাবধানে খুললাম যাতে গাছের শিকড় নষ্ট না হয়। এরপরে আবার নাইরা চাইরা ব্যাগ থেকে বীজ বাছাই করলাম। এবার আর ছাঁকনিতে না নিয়ে হাত দিয়ে সরাসরি ছিটাইয়া দিলাম। বীজ ছিটানো শেষ হয়ে গেলে আবার মাটির উপর পড়া বীজগুলারে আদর কইরা দিলাম। কেউ যাতে বাদ না পড়ে এই জন্য ঘুরে ঘুরে সব বীজগুলারে আদর করে দিলাম। আদর করা শেষ হইলে আবার গার্ডেনের হোজ দিয়া বীজগুলারে অতি সাবধানে খুব ভালো করে গোসল করাইয়া দিলাম, যাতে আবার পানিতে ডুইবা না মরে সেই দিকেও খেয়াল রাখলাম। গোসল করানো শেষ হইলে আবার কালো গার্বেজ ব্যাগ দিয়ে পুরো জায়গাটা ঢেকে দিলাম। বেগুনের চারাগুলো যেন পলিথিনের নিচে পইরা শ্বাস বন্ধ হয়ে মারা না যায় সেই জন্য সাবধানে ওইগুলোর পাশ দিয়ে যতটা সম্ভব ঢেকে দিলাম। হঠাৎ চোখে পড়ল ঘাসে সার ছেটানোর যন্ত্রটা। দেখেই মাথায় নতুন আইডিয়া চলে আসলো। যন্ত্রটাকে এদিক ওদিক ঘুরাইয়া ফিরাইয়া কোন নাম্বার সেট করলে কি হয় চেক কইরা নাম্বার 1 সেট করে দিলাম। এরপর অল্প কিছু বীজ নিয়ে যন্ত্রের বাস্কেটের ভিতর রাখলাম। এরপর বাটন চাইপা ধইরা কান মুচড়াইতে মুচড়াইতে বেডের এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। সব বীজ মাটিতে পইরা যাওয়ার পর পানি দিয়ে ওদের ভালো করে গোসল করাইয়া দিলাম। এরপরে একটা বড় ল্যান্ডস্কেপ ফ্যাব্রিকের কম্বল গায়ে দিয়ে এদেরকে ঘুম পড়াইয়া দিলাম। 3 দিন পরে এই কম্বল সরাইয়া এদেরকে বাইরে রোদ বৃষ্টিতে ট্রেনিং দেব। এর মধ্যে কাজের ব্যস্ততায় এদের কথা পুরোপুরি ভুলে গেছিলাম। 4 দিন পরে মনে পড়ল এরা তো মনে হয় রোদ বৃষ্টির খাওয়ার জন্য উতলা হইয়া আছে। কাঠের ভারগুলা একটা একটা করে সব সরাইয়া ফেললাম। এরপরে সাবধানে বেগুন গাছের চারিপাশ দিয়ে কালো পলিথিনগুলা তুলে ফেললাম। যা ভাবছিলাম তাই, দেখি একটু দেরি হইয়া গেছে, চারাগুলা বেশি লম্বা হইয়া গেছে। 3 দিন পরে পলিথিন উঠিয়ে ফেললে সবচেয়ে ভালো হইতো। যাই হোক, এখন দুপুরবেলা মাথার উপর কাঠফাটা রোদ। এই রোদে এদের চামড়া সব পুইরা যাবে, তাই কোনো একটা সানস্ক্রিনের ব্যবস্থা করতে হবে। মনে মনে ভাবতে ভাবতে একটা আইডিয়া চলে আসলো। যেমন ভাবনা তেমন কাজ। এই যে সূর্যের প্রচণ্ড তাপ থেকে নিউবর্নগুলারে বাঁচানোর জন্য একটা ছায়ার ব্যবস্থা করলাম। কালকে থেকে আর ছায়া লাগবে না, এরপরে রেগুলার পানি দিলেই হবে। এই যে দেখো, কালো পলিথিন সরাইয়ে ফেলার 4 দিন পরে গাছের অবস্থা। একটু বেশি ঘন হয়ে গেছে, কিছু চারা পরে তুলে ফেলব। যাই হোক, তোমরা কে কিভাবে লাল শাক বোনো কমেন্ট করে জানাইও।